হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে একটা অন্যরকম ভ্লগ। লাগাতার কিছু ভ্লগ ধরে তো তোমরা দেখতেই পাচ্ছ, ব্যাক টু ব্যাক আমার স্বাদের ভ্লগ আসছে। তো সেগুলো দেখে তো তোমরা আর তোমাদের কাছ থেকে আর লুকোনোর কিছুই নেই যে হ্যাঁ, আমি প্রেগনেন্ট। আমি একটা ভীষণ লাইফের একটা ভীষণ সুন্দর ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে যেটা কোনোভাবেই ব্যাখ্যা করা যাবে না, মানে এতটা সুন্দর অনুভূতি জীবনের। সো আমি চেয়েছিলাম সেই অনুভূতির একটা দিন, সেই সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে পুরো রাত অবধি আমি কী কী করছি পুরো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সেই নিয়েই আজকে হচ্ছে আমাদের আজকের ব্লগটা শুরু হচ্ছে। আই হোপ তোমরা ভীষণ এনজয় করবে। দেখলেই আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে প্রথমে চুলটাকে বেঁধে নিলাম, কারণ ভেবেছিলাম লাস্ট ইয়ার আমরা পুরী গেছিলাম ঘুরতে। ওখান থেকে এসে ভেবেছিলাম যে চুলটাকে একদম ছোট করে কাটবো, খুব ছোট করার ইচ্ছা করছিল। বাট হঠাৎ করে এরকম হয়ে যাওয়াতে আর কি সেটা আর হয়ে ওঠেনি। তো চুলটা পুরো কোমর অবধি হয়ে গেছে, মানে আর আমার চুলের কোয়ালিটি ভীষণ খারাপ। আর স্ট্রেট করা চুল তো, নিচটা পুরো স্ট্রেট, উপরটা একদম পুরো ফুলে ফেপে গেছে। তো প্রথমে সকালে উঠে আমাকে চুলটাকে সামলে নিতে হয় না, তো রান্নাবান্না সব কিছু বাড়িঘরের চুল ছড়িয়ে যাবে পুরো। তো চুল টুল পুরো ভালো করে বেঁধে নিলাম। বেঁধে নিয়ে চলে এসেছি সোজা আমার বেডরুমে। এসে প্রথমে যেটা একদম করতে হবে, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, কারণ হচ্ছে বিছানা সুন্দর থাকলে মনটাও ভালো থাকে। আর তারপরে যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, থাইরয়েডের ওষুধ। এটা মিস করা একদম চলবে না। তো হ্যাঁ, আমার হচ্ছে থাইরয়েড আছে, আর আমাকে ডেইলি সকালবেলা খাওয়ার আগে ওষুধ খেতে হয়। এটা নিয়মের মধ্যে আর কি। আর আমি যেটা আর খাই সকালবেলা, ছোলা, তারপরে হচ্ছে মুগ ডাল সব ভেজানো থাকে, অঙ্কুর বের হওয়া আর কি। কিছুটা অঙ্কুর বেরোয়, কিছুটা বেরোয় না। দেন ওগুলো দিয়ে একটু মুড়ি খাই, আর নর্মাল লিকার চা খাই। এটাই হচ্ছে আমার সকালের খাবার। আর তার সাথে একদমই সর্ষের তেলটা খাওয়া উচিত না, বাট একটু নিই, না নিলে ঠিক স্বাদটা আসে না, ওই জন্য। আর একটু এখন মানে হঠাৎ পড়েছে তো, কী বলে, ঠান্ডা ঠান্ডা জাস্ট একটা ছোঁয়া লেগেছে আর কি ঠান্ডার, মানে সেরকম ঠান্ডা না। তো রোদে বেশ বসতে মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। তো আমি রোদে বসি যাতে পা হাতগুলোতে রোদ লাগে, কারণ পা হাতগুলোতে এই টাইমে ফুলে যায়, তোমরা সবাই জানো। দেন একটু চা আর মুড়িটাকে সুন্দর করে এনজয় করে খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ একটু শাশুড়িমাকে হেল্প করবো। পুরো প্রেগনেন্সির জার্নিতে 9 মান্থে আমি একটুও বসে থাকিনি। তার জন্য আমার হাজব্যান্ড বলো বা আমার শ্বশুরবাড়ির লোক ভীষণ হ্যাপি, যে মানে একদমই না। অসুস্থ হয়েছিলাম প্রথম দিকে, বাট ভীষণ অ্যাক্টিভ ছিলাম আর কি। মানে কাজ করা, রান্না করা, ঘোরাফেরা সব কিছু ছিল। মানে একদম মানে ভয়, একটা আতঙ্ক ছিল কী হবে। যখন শুনতে পেলাম প্রেগনেন্ট আছি, তখন ভয় লাগছিল যে কী হবে, এই 9 মাসটা কীভাবে যাবে। সত্যি কথা বলতে আমি একটু বুঝতেই পারিনি কীভাবে কখন চলে গেছে এই 9 মাস। দেখো একদম শেষের দাঁড়িয়েছি এসে আর কি। মানে আর কদিনের মধ্যেই সেই সব জানতে পারবে তোমরা আস্তে আস্তে, তাই না? তো এখানে দেখো মা শাক বসিয়েছে, আর এখানে মটর পনির হবে আই থিঙ্ক। তো মটর টটর কেটে রেখেছে। আজকে আই থিঙ্ক ভেজ হচ্ছে আমাদের বাড়িতে, হ্যাঁ। আর আমি একটু বললাম চলো তাহলে আমি একটু মেথি, নতুন নতুন মেথি শাক উঠেছে বাজারে, তো বাবা খুব আনছে। তো আমি বললাম আজকে মেথির পরোটা বানানো যাক চলো, কারণ কিছুদিন পর তো এগুলো একটু ভাজাভুজিগুলো আমার কমে যাবে খাওয়া দাওয়া। তো এগুলো যতটা পারি একটু ভাজাভুজিগুলো এনজয় করে নিতেন, কিছু মাসের জন্য তো বন্ধ হয়ে যাবে না। তা আমি সবার জন্য এখানে মেথি কাপ পরাটা ভাজলাম। অপূর্ব হয়েছিল যেটা খেতে, সবাই খেয়ে ভীষণ নাম করেছিল। তো এখানে আমি সবার জন্য ভাজছি একটু একটু করে। আর পরোটা লুচিগুলো আমি ভালো করি, তো তাই মা আমাকে বলে তুমিই ভাজো, তোমার ছ্যাঁকাটা মানে ভাজাটা ভালো হয়। যেমন কড়াইশুঁটির কচুরি, যেটা আমি দুর্দান্ত বানাই, এর আগে তোমরা একটা শর্ট একদিন দেখেছো, বলেছি আমি। তো জন্য মা ছেড়ে দেয়, শাশুমা বলে তুমিই বানাও, আমি তোমাকে সব কিছু করে দিচ্ছি। তো আমি আজকে বেলে ভাজছি, আর এখানে হটপটে রাখছি যাতে যে যখন খায় গরম থাকে পুরো। গরম ছাড়া না একটু লুচি পরোটা ঠিক মানে জমে না আর কি। আর এখন আমি হচ্ছে এই যেখানে দুধ আছে দেখছি, এখন দুধ চা বসালাম। দুধ চা না খেলে হয় না। আর এই যে এটা হচ্ছে একটা নতুন হেল্পিং হ্যান্ড রেখেছি আর কি, যেহেতু এই রকম সিচুয়েশানের মধ্যে যাচ্ছি, কখন কী হবে বলা যাচ্ছে না। তো আমি 1 মাস হলো রেখেছি হেল্পিং হ্যান্ড। ও এসে কিছু টুকটাক আমাদের হেল্প করে, কাজ করে। আর আজকে হচ্ছে আমার ব্লাড টেস্ট ছিল, মানে যেটা এখন নর্মাল হয়ে গেছে আর কি। মানে এত ব্লাড, মানে আর ইঞ্জেকশানের মধ্যে দিয়েই 9 মাসটা গেছে, মানে
নর্মাল হয়ে গেছে, এখন আর কিছুই মনে হয় না। ব্লাড নেওয়াটা প্লাস ওষুধ খাওয়াটা, তারপর হচ্ছে মানে হ্যাবিট হয়ে গেছে এগুলো। তো আই এম স্ট্রং, সবসময় এটাই কথা বলতাম। আগে যেই মেয়েটা সূঁচ দেখে লাফিয়ে যেত, সে কিনা এখন মানে পুরো সূঁচ এদিক ওদিক এদিক ওদিক কোথায় কোথায় সূঁচ, একদম সূঁচের মানে পুরো লাগিয়ে দিয়েছে আমাকে পুরো এই কয়েক মাসে। আর এই যে আর প্রেশারটা না ভীষণ আমার আপ ডাউন করতো আর কি, খুবই আপ ডাউন করতো। তো লাস্টের দিকে তো আরোই করতো। তো আমার বর সেই অবস্থা বুঝে ব্যবস্থা, ও বললো না, আপ ডাউন যখন করছে চলো, তো আমি বেশ করে নিই। ওর একটু কিছু হলেই না ও ভাবে মেশিনই কিনে নিই। তো হচ্ছে বাবার যখন ওরকম হয়েছিল লাস্ট ইয়ার, খুব অসুস্থ হয়ে গেছিলো আমার শ্বশুরমশাই, তখন ওনার জন্য মানে অক্সিজেনের যে মেশিনটা হয় ওটাও কিনে নিয়েছি। দেন মানে অক্সিজেন মাপার টুকটাক টুকটাক আর কি মেডিকেলের জিনিসপত্র কেনা হচ্ছে। তার মধ্যে যাক এটাও একটা হয়ে গেল এবার। কী বলে, প্রেশার মাপারটা। এবার আমি ভীষণ বসে বসে না ঘামছিলাম, মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাও ফ্যান চালিয়েছিলাম। তো বলছে তোমার নিশ্চয়ই প্রেশারটা হাই হয়ে গেছে আবার। অমনি যেরকম বলা ওরকমই কাজ, দেখছি যে হ্যাঁ প্রেশার হাই হয়ে গেছে, ওই জন্যই ঘাম ছুটছে প্রচণ্ড প্রচণ্ড, প্রেশার আপ ডাউন করতো। আর ওই যে আমাকে লাস্টে কয়েকদিন ধরে বলছিল যে আমি না এখন ইঞ্জিনিয়ার প্লাস ডক্টর হয়ে গেছি, জানো, এত ওষুধ ঘাঁটতে হয় আর এত কিছু করতে হয়, হসপিটাল। আমি বললাম ভালোই হয়েছে। আর এখানে তো প্রত্যেক দিনের যেটা রুটিন, আয়রন ক্যালসিয়াম এটা তো খেতেই হবে, প্লাস ভিটামিনে চলছিল, প্লাস প্রচুর 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 ওষুধ চলেছে। জানি না কেন এত ওষুধ চলেছে, বাট হ্যাঁ আমি অনেক ওষুধ খেয়েছি। তো এই এখন 2টো মতো বাজে, আসলাম একটু ছাদে, কারণ শ্যাম্পু করেছি আমি আজকে, অনেক দিন পর শ্যাম্পু করলাম। এখন আর কোনো কিছুতেই এনার্জি হয় না, মানে শ্যাম্পু করার এনার্জিটুকু আর শরীরের মধ্যে পাই না আর কি। তো সেই মা বোন এসেছিলো তখনই করেছিলাম, একটি মা হেল্প করেছিল, আর আজকে সেই করলাম। তবুও মনে হয় 8-9 দিন তো হয়েই গেছে, ভারী লাগছিল ভীষণভাবে মাথাটা, তো হালকা লাগছে এখন। আর কি আর কটা দিন। তো এবার হচ্ছে আমি ভাবলাম একটু ছাদে গিয়ে রোদ না লাগিয়ে আসলে এই চুল শুকাবে না, 2টো বেজে গেছে। আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, টিফিন খাওয়ার পরে না একটু ঘুম পেয়ে যায়, ওষুধ ফষুধ খাই, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে ধাপার করে ওই জন্য স্নানটা করে নিলাম। এখন একটু ফ্রেশ লাগছে, একটু রোদে দাঁড়াবো কিছুক্ষণ, দেন তারপরে নিচে যাব, তারপর লাঞ্চ করব। তো একটু রোদে লাগাই আর চুলটাকে একটু আঁচড়াই। তো ভাবলাম উপরেই যখন এসেছি তো চিরুনিটা নিয়েই যাই, চুলটা একবার আঁচড়ে আসি, কারণ আঁচড়াতেই চুল অনেক সময় রোদ লাগলে না শুকিয়ে যায়, তো সেই টেনশনটা থাকবে না যে নিচে গিয়ে আবার শুকাতে হবে। তো এসেছিলাম, এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ এই আমার ফেভারিট জায়গাটা সোফা কাম বেডে শুয়ে পড়েছিলাম। তো একটু চোখটা হালকা হালকা লেগে গেছিলো, প্রথম প্রথম তো একদমই ঘুমাতাম না, তারপরে এখন একদম শেষের উইকগুলো চলছে তো আর কি, তো এখন একটু হালকা শরীরটা ভারী ভারী লাগে, একটু নিদ্রা নিদ্রা ভাব আসে আর কি, মানে একদম প্রপার ঘুম যে হয় বিভোরে, মানে রাতের যেটা আর কি, সেটা হয় না। তো উঠে এসেছি রান্নাঘরে, দেখছি এখানে জায়গায় জায়গায় দুধ, ব্যাপারটা ঠিক আমি বুঝছি না, এত জায়গায় দুধ কেন, এগুলোকে কোনো ব্যবস্থা করতে হবে আর কি, সেটাই ভাবছি। আর এই কাপটাতে বোধহয় ছোলা, হ্যাঁ এই যে ছোলা বাদাম এগুলো সবসময় ভিজিয়ে রাখি, টুকুর টুকুর যখন খিদে পেতো আমার, তো একটু 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 করে খেয়ে নিতাম আর কি। আর তারপর হচ্ছে জল, এই ছোটো ছোটো 500 ml বোতলগুলোতে 4 বোতল 6 বোতল এরকম ভরে ভরে রাখতাম, বাট 3 লিটার তো খুব একটা হতো না, অল্পই হতো খাওয়া দাওয়া আর কি। কী বলে, মানে খাওয়া দাওয়ার পর একটু খেতাম, মানে কোনো কিছু না খেলে না খেতে পারতাম না ঠিক আমি জলটা, তো খুব কমই খেয়েছি আমি জল, মানে 3-4 লিটার খেতে হতো, সেখানে আমি 2-2.5 লিটারের বেশি খেতে পারতাম না। তো আজকে তোমাদেরকে একটু এক সুযোগে দেখালাম, দুপুরবেলাতে আর দেখাইনি, দেখাচ্ছি হচ্ছে এখন। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, আর এখানে আমরা চায়ের পর্ব আমাদের শেষ হয়ে গেছে, আর এখানে হচ্ছে বানাচ্ছি ক্ষীর, কারণ বললাম তোমাদেরকে যে দুধগুলোর তো কোনো ব্যবস্থা করতে হবে আর কি, তো একটা দুধের ক্ষীর বানাচ্ছি, বানিয়ে চলো রেডি হয়ে বেরোনো যাক। তো এই চা খাওয়া হলো, আর একটু ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খেলাম। কালকে না একটা জিনিস বুঝতে তো পারছি, এতদিন চলে গেছে আর কি, এখন আর না বোঝার কিছু না। কালকে আমি অনেকক্ষণ মানে বিকেলবেলা না কালকে একটু দেশি মুরগি করেছিলাম, তো এত ভালো হয়েছিল খেতে যে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি কালকে, আর অবেলাও হয়ে গেছিলো, 3:30 4:45 বেজে গেছিলো। তো আমি আর মানে সন্ধেবেলাতে চা মুড়িও খাইনি, চা একটু শুকনো মুড়ি খাই, ওটাও আমি কালকে খেতে পারিনি, চাটাও ফেলে দিয়েছি। তো সেটা আমার একদম খেয়াল নেই, তারপরে আমি ভ্লগ এডিট করতে বসে গেছিলাম।
তো একদম মাথাতে আসেনি যে আমি পুরো খাইনি, 10টা বেজে গেছে, 6 ঘন্টা গ্যাপ হয়ে গেছে। আর হঠাৎ করে শরীর না পুরো কাঁপতে শুরু করে দিয়েছিল কালকে রাত্রেবেলা, থরথর থরথর করে। আমি যেই খেয়েছি অমনি একটা মানে মানে গায়ের ওই নার্ভগুলোতে কেমন একটা চিনচিন চিনচিন হচ্ছে। তো ভীষণই কষ্ট পাচ্ছিলাম, ওই জন্য আমি না বাবা না মানে না খেয়ে না 2-3 ঘন্টাও থাকতে পারি না। কালকে আমি ভুলে গেছি খাওয়ার কথা একদম। আসলে ব্লগ এডিট করলে যেটা হয়, 7 মান্থ বেবি শাওয়ারের ব্লগ দুটো এডিট করছিলাম, ওটাতেই এরকম হয়েছে। তো এখন রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে। আমার আজকে ব্লাড টেস্ট হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। তো ব্লাড টেস্টের হচ্ছে রিপোর্ট এসছে। একটু ম্যাডাম এখানেই থাকে, তো ম্যাডামের সাথে একটু যে দেখিয়ে আসি। আর আমার লাস্ট আলট্রাসাউন্ডও আছে কদিন পরে, 36 উইক্সে। এখন আমার 35 উইক্স চলছে। তো 36 উইকে যেটা আছে ওটাও একটু প্রেসক্রিপশান করে আনতে হবে, দেখি। আর আগের অনেক দিন আগেকার প্রেসক্রিপশানে লেখা আছে ওটা, তো রিসেন্ট একটা করে আনি আর ম্যাডামকে একটু দেখিয়ে আনি। আর কবে করব সব কিছু বলে আসি কথাটাতে ম্যাডামের সাথে। আর এখন একটু ঘন ঘনই যেতে হয় ম্যাডামের কাছে, আমার গায়না ম্যাডাম, কারণ ডেট তো চলে আসছে না, প্রায় 35 উইক্স। এখন দেখা যাক কবে কি হয়, এটা মনের মধ্যে সবসময় একটা করছে। তো চলো বেরোই। ও নিচে আছে, ও হাঁটতে গেছে, ও ফোন করলেই আমি বেরোবো। 8:30 বাজে। আর এই যে আমি এখন সিম্পল ঢিলা ঢালা ড্রেসই পরি, কারণ বুঝতেই পারছো শরীরের অবস্থা। এই একটা কুর্তি পরেছি। তো চলো যাওয়া যাক। ডিসেম্বর মাস পড়ে গেছে, ডিসেম্বরের আজকে একদম মাঝ বরাবর চলছে, বাট একদম ঠান্ডা আমার লাগছে না। মানে শাশুমারা তো ঠান্ডাতে কাঁপছে, ওরও ঠান্ডা লাগছে। এই দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা ওখানে গোছানো ছিল, এই ঘরে এনেছে, আজকে রাত থেকে নাকি ও গায়ে দেবে। বাট আমার লাগছে না ঠান্ডা, কারণ মানে মালদার মেয়ে, তো কী ঠান্ডা লাগবে কলকাতার এরকম হালকা ঠান্ডাতে। একদম ঠান্ডা লাগছে না। মালদাতে যে হারে ঠান্ডা পড়ে এই টাইমে, তো এই হালকা একটা এটা নিলাম, এটাই নিয়ে যাব। আর প্রেশারটা না একটু আপ ডাউন করছে আমার এখন, মানে কোনো সময় লো হয়ে যায়, কোনো সময় হাই হয়ে যায়। তো ওই জন্য আরও বেশি একটু অস্থির হয়, আর মনের মধ্যে একটু ঘামও দেয়। সকালে যেমন ঘামছিলাম, পরোটা করে নিয়ে খাওয়ার পরে ঘাম দিচ্ছিল। তো ওই জন্য একটা হালকা চাদরটাই ঠিক আছে। একটা কানের পরবো ছোট, আর বেরিয়ে পড়বো। চলো। তো এই ওখান থেকে আসলাম, এসে হচ্ছে 8 ঘন্টা মতো বসেছি ডাক্তার কাছ থেকে এসে। দিন খেয়ে নিলাম, আর একটু বকাও খেলাম সবার। আর বকা আমার উপরে তো কিছু নাই, কী করবো। আমার না একটু আজকে ব্লাড টেস্ট হয়েছে, তো একটু রিপোর্টে গোলমাল আছে আর কি। তো এটা 35 উইক্স চলছে। ভাগ্যিস আমি আজকে ব্লগটা, মানে একটা ইচ্ছা ছিল যে পুরো আমার প্রেগনেন্সি ডিউরিং আমি মানে পুরো একটা দিন যাতে আমি স্মৃতি হিসাবে করে রাখি। তো ভাগ্যিস আজকে করলাম। আর আজকেই দেখো ডাক্তারের কাছে ভিজিট ছিল, তো ডক্টর বলছে যে আই থিঙ্ক 37 ইয়া 38 উইক্সে করে দিবে ওটি। তো দেখা যাক এখন কি হয়, ডক্টর বলছে। কারণ আমার প্রেশার প্রচণ্ড আপ ডাউন করছে, ওটার জন্যই একটু ভয়। আর ব্লাড টেস্টের ওদিক ওদিক এসছে আর কি, তোমাদেরকে সব বলে রাখলাম। জানি না ব্লগটা কবে দেখছো তোমরা, ততক্ষণে ও এখানে আসবে মানে থাকবে কি, দেখা যাক কি হয়। আর ব্লগটা এখানেই শেষ করছি। এই জাস্ট ডিনার করলাম, তাড়াতাড়ি করে নিলাম একটু, 10:30 বাজে হয়ে গেছে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই। আর এবার হচ্ছে শোবো। সারাদিন আমার ঘুম আসে না, ঘুমও কমে গেছে এখন, মানে শেষের দিকে এরকম হয় আর কি, কিছু করার নাই এখন। তো ঘুম প্রচণ্ড কম হচ্ছে। আর ডাক্তার একটু রেস্টেই থাকতে বললো। আজকে অনেক কাজও করে ফেলেছি, মানে কাজ না করলেও না থাকতে পারি না, মানে চুপচাপ বসে, মানে মা কাজ করবে যেমন দেখতেও ভালো লাগে না। তো একটু হেল্প করে নিই। কালকে থেকে একটু ভাবছি যতটা সম্ভব রেস্ট করার, কারণ আমার হাতে আর বেশি টাইম নেই, হয়তো আর 10-12 দিনের মধ্যেই। তো দেখা যাক কী হচ্ছে। সেগুলো তো তোমরা সব ডেলিভারি ব্লগে দেখতেই পাবে। ব্লগ আমি অবশ্যই করব। ও আসছে, ব্লগ করবো না, ব্লগার মাম্মা। তো চলো এই ব্লগটাকে এটুকুই রাখছি। যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। পাশে থেকো, ওকে আশীর্বাদ করো সবাই, যারা যারা ব্লগ দেখছো। প্লিজ অনেক 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 ব্লেসিং দিও, যাতে অনেক ভালো হয়, অনেক সুস্থ থাকে। আর টাটা। আর বাকি একটা টেনশনও কাজ করছে মাইন্ডে, কোনো দিন এগুলো মানে অভিজ্ঞতা নাই তো,
মানে ঠিক আছে। আর ব্লাড টেস্টটা এখন কিছু মনে হয় না, আবার ব্লাড টেস্ট হবে সামনের সপ্তাহে, ইউএসজি হবে, ইকো, সিজি সব, মানে মানে ডেলিভারির আগে যা যা হয় এভরিথিং সব হবে। ওগুলো নিয়ে আমার চাপ নাই, ওই দিনের কথা ভাবছি, টেনশন করছি না। ঠিক আছে, মানে ওকে দেখতে পাবো, এটা একটা আনন্দ। প্লাস দেখছি কী কী হচ্ছে, তোমরা সেগুলো সব কিছু ভর্তি ব্লগে দেখতে পাবে আমার বেবির। বাই বাই।